ওয়েস্টার্ন পাড়া একটি প্রাইভেট পড়াতে যায় এবং সেখান থেকে বান্ধবীর বাসা যাবে বলে সে বাসা থেকে বেরিয়েছে এবং 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সে বাসায় ফিরেনি। তারই প্রেক্ষিতে গত 20 জুন তার বাবা মা একটি মিসিং ডায়েরি করে থানায় এবং আমরা জানতে পারি যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কথা আমরা 17 তারিখ জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আজকে যে আমরা যে ন্যারেটিভ নিয়ে দাঁড়িয়েছি এই ন্যারেটিভ আপনারা সাংবাদিক মহল আছেন, বর্তমান যে অবস্থান বা বর্তমান যে প্রযুক্তি এতদিন তো সময় লাগার কথা না, এতদিন তো সময় নেওয়ার কথা না। এর পিছনে কি ঘটনা কি সম্পৃক্ততা এটা তো বের হওয়ার কথা। এখন অবধি আমরা কোনো সুষ্ঠু তদন্ত পাচ্ছি না এবং আমাদের প্রশাসন থেকে কোনো ধরনের আমরা সহযোগিতা পাচ্ছি না। আমাদের প্রাথমিক তদন্তের রিপোর্টটা কি সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এর চেয়ে দুঃখজনক কিছু নেই। আমরা বিগত দিনে দেখেছি ছাত্রদল রক্তের সাথে প্রতিবারই বেইমানি করা হয়েছে প্রতিনিয়ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন সাম্যর কথা বলেন অথবা প্রাইভেট ইউনিভার্সিটির পারভেজ, আমরা এখন অব্দি তার কোনো সুষ্ঠু বিচার পাইনি। তার সাথে যোগ হলো আমাদের স্পিটা। ঠিক এই মুহূর্তে দেখেছি স্পিটারের ন্যারেটিভকে আমাদের ছাত্রদলের সাথে মুখোমুখি করে দিয়েছে একটি কুচুকি মহল। প্রতিদিন বলেছি যে একটা ভূমিদস্যু আঁকড়ে ধরেছে আমাদের ছাত্রদলকে। আমরা জানতে চাই আসলে এই যে ঘটনা ঘটেছে ঘটনার মূল তথ্য কি, এই ঘটনা যেন বিপদে না মুভ করে। এর বাইরে প্রশাসনের কাছে আমাদের আবেদন আজই যাচ্ছি, মূল ঘটনা আপনারা তদন্ত করুন, তদন্ত করে আমাদেরকে জানান মূল ঘটনা কী হয়েছিল সেদিন। পড়ে যাচ্ছেন আপনারা জানান আমাদের মধ্যে সে কী হয়েছিল, সেখানে কারা ছিল। আমরা কালকে ফেসবুক জেনেছি আপনারা নাকি অনেকের আপনার সাংবাদিকরা বারবার পোস্ট করছেন, আপনার তথ্য প্রমাণ প্রকাশ করেন না কেন? আপনারা এখন তথ্য না করে বিনা কারণে এক একজনকে হ্যারাস করছেন। ড্রাইভার কে নিবে? যদি কোনোভাবে যদি আপনারা যদি এই ড্রাইভার যদি প্রমাণ না করতে পারেন এই ড্রাইভার, আমরা আজকে জানি, আমি এখান থেকে আরও বলে যাই এই মানববন্ধনের পরে আমরা থানায় যাব। আমরা কিছু আইডি আমরা এখন কিছু শনাক্ত করেছি, তাদেরকে আমরা তাদের মধ্যে থানা অভিযোগ করব। তারা অনলাইনে নানাভাবে বিভিন্নভাবে প্রচার হচ্ছে ছাত্রদলের নামে এবং শুধু ছাত্রদল না ব্যক্তিগত নামে তারা হ্যারাস করছে এবং পার্সোনাল যে এবং সামাজিকভাবে হে করছে। আমরা তীব্র নিন্দা জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। আমি এবং সর্বশেষ জানিয়ে যাচ্ছি স্পিটা যেই হত্যাকাণ্ডের যেই আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি, দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ।